বিশ্বের অন্যান্য দেশের সাথে মোটামুটি বিচ্ছিন্ন থেকে এবং চীন ও রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজে নিজে আরও শক্তিশালী হয়ে উঠেছে উত্তর কোরিয়া। তার শক্তিধর হবার পেছনে চীন ও রাশিয়ার ভূমিকাও রয়েছে, কিন্তু সে নিজেও তো পেরে উঠেছে। কথা এখানেই। পারমাণবিক শক্তিধর এই রাষ্ট্র নাকি এবার বিশ্বের সবচাইতে বলশালী রকেট লঞ্চার ব্যবস্থার ধারক ও বাহক। সমর বিশ্লেষণ সংস্থাগুলো সেটাই জানাচ্ছে। ওই সংস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ছবি দেখে আন্দাজ করছে KN-25 নামের রকেট লঞ্চার ব্যবস্থার বিপুল উৎপাদন ঘটিয়েছে উত্তর কোরিয়া, এবং এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার গোলন্দাজ বাহিনীর সক্ষমতা বহুগুণ বেড়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। যে রকেট KN-25 ছুটতে পারে সেই রকেট 600 মিলিমিটার দীর্ঘ, যেটির পাল্লা 380 কিলোমিটার। বলা হচ্ছে এই রকেট প্রচলিত রকেট লঞ্চার ব্যবস্থা ও আধুনিক কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণ। এও বলা হচ্ছে প্রাথমিকভাবে দুটি বিষয় উত্তর কোরিয়া বোঝাতে চাইছে: এক, বিপুল সংখ্যায় উৎপাদনের মাধ্যমে নিজের উৎপাদন সক্ষমতার প্রমাণ ও প্রদর্শন; দুই, বলশালী রকেট লঞ্চার দিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো। KN-25 যে পরিবহনের সঙ্গে যুক্ত সেটির কাঠামোটাই এমন যে দুই সারিতে 3টি করে মোট 6টি রকেট লঞ্চার টিউব সেখানে স্থাপিত। তাছাড়া পরিবহনটা দুই পাশে 10টি করে মোট 20টি চাকা রয়েছে, যেসব চাকা রুক্ষ দুর্গম অঞ্চলেও সহজেই যাতায়াত করতে পারে। KN-25কে প্রথম দেখা যায় 2019 সালে পিয়ংইয়ংয়ের একটি সামরিক কুচকাওয়াজে। সেই সময় সমরবিদদের চিত্তকে আকৃষ্ট করেছিল এই রকেট লঞ্চার ব্যবস্থা। পরবর্তীতে এই কয়েক বছরে এর বহুমাত্রিক উন্নতি ঘটানো হয়, এর পাল্লা বাড়ানো হয়, নির্ভুল ছুটে চলা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়ানো হয়, শনাক্ত করতে না পারার মতো সক্ষমতাও বাড়ানো হয়। এটি উন্নয়ন ঘটানোর সময় উত্তর কোরিয়ার মাথায় ছিল উৎপাদনে যেন কম খরচ লাগে, ফলে বিপুল সংখ্যায় উৎপাদন করা যাবে, তাই বলে সক্ষমতায় যেন কমতি না পড়ে। KN-25 এর রকেটগুলো নকশা এমনভাবে করা, এগুলো সামরিক স্থাপনায় আঘাত হানবে। ধারণা করা হয় রকেটগুলো স্যাটেলাইট দিয়ে পরিচালনা করাও সম্ভব। তার মানে সহজেই অনুমেয় বিমান ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সামরিক সরঞ্জামের ভাণ্ডার এবং রাডার রয়েছে এমন জায়গাতে আঘাত হানতে পারদর্শী KN-25 এর রকেটগুলো। সামরিক বিশ্লেষকদের মতে দক্ষিণ কোরিয়ায় স্থাপিত রকেট, গোলা, মর্টার বিধ্বংসী SeaRAM এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট PAC-3 এবং THAAD-কে নিশ্চিতভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল উত্তর কোরিয়ার KN-25।